কি? আমাকে আপনি রেপ করবেন? আপনি এতটা খারাপ? আমি কখন বললাম যে আমি তোমায় করব? বলেছি যে আমাকে বাধ্য না করতে। আমার জামা ধরে টানছেন কেন? ছাড়ুন। ছেড়ে দেবো আমি। যেটা বলেছি সেটা করো। এমন করেন কেন আপনি? ছাড়েন বলতেছি। আমাকে টাচ করবেন না প্লিজ। আমি বাড়ি যাব। বাড়ি পরেও যাওয়া যাবে। আর আজকে কোনো বাড়িতে যাও তা তোমার হাতে নেই। মানে কি বলতে চান আপনি? দেখুন, আমাকে জোর করবেন না। আর রেপ করা বা জোর করার কথা মাথায় ভুলেও আনবেন না। যেটা বলছি ওইটা করো, না হলে আমি তোমাকে রেপ করতে বাধ্য হব। আর রেপের কথা মুখে আসলো কেন? খুব পেকে গেছো তাই না? কি? আমাকে আপনি রেপ করবেন? আপনি এতটা খারাপ? আমি কখন বললাম যে আমি তোমায় করব? বলেছি যে আমাকে বাধ্য না করতে। আপনি তো এমন না। তাহলে এমন করছেন কেন? আমাকে দিয়ে এসব করি আপনি কি পাবেন? টাকা পয়সা বা সম্পত্তির অভাব নেই আমার। যদি কোনো কিছুর অভাব থাকে তাহলে সেটা হচ্ছে ভালোবাসার অভাব। সারা জীবন দেখলামই 3 দিন আপনাকে আর বলছেন ভালোবাসেন। মজা করেন। ভালোবাসা? হায় রে ভালোবাসা রে। সাব্বির একটা দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ির জানালায় একটা থাপ্পড় দিল। রাইসা ভয়ে কিছুটা কেঁপে উঠল। রাইসা কান্না করে দেবে এমন একটা অবস্থা। ইন্টার ফার্স্ট ইয়ারের মেয়ের থেকে এর থেকে বেশি কী বা আশা করা যায়? আমার উপর জেদ দেখানোর জন্য গাড়ির দরজা জানালায় ঘুষি মারছেন কেন? রাইসা, আমি তোমাকে ভালোবাসি আর বিয়ে করতে চাই। কথাটা বোঝো না কেন তুমি? আমি তো আপনাকে ভালোবাসি না। আর আমি অনেক ছোট। এখন ওসবের বয়স হয়নি আমার। বয়স এখন হয়নি তো, একদিন হবে। আর আমি তোমাকে নিয়ে রিস্ক নিতে চাই না। আমাকে বাসায় যেতে দিবেন কিনা সেটা বলেন। আব্বু আম্মু টেনশন করবে। বাড়ি পাঠিয়ে দিয়ে আমি টেনশন করতে চাই না। তোমার আব্বু তোমাকে বিয়ে দিতে চায়, আর আমি তোমাকে অন্য কারোর হতে দেব না। আমাকে বাসায় যেতে দিন। বিয়ে করার ইচ্ছা থাকলে বাসায় বলেন। বাসায় বলছিলাম আমার আব্বু আম্মুর এখন সময় নাই। আর বললে যদি রাজি না হয়, আমি রিস্ক নিতে চাই না। এইটা বলে সাব্বির রাইসাকে গাড়িতে ওঠালো আর গাড়ি প্রচণ্ড স্পিডে চালাতে লাগলো। এই কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? আর একটা বলবি না। বললে এখানেই বিয়ের আগে বাসর করব, তখন আমার বলা লাগবে না, তুই নিজেই আসবি পিছন পিছন। রাইসা, তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তুমি এমন করতেছো কেন? এই, আপনি গাড়ি এই হোটেলের সামনে দেখছেন কেন? বাসর করবো তোর সাথে, এবার শান্তি হয়েছে? এই, একদম না, আমি ছোট মানুষ। এসব করবেন না। হোটেলের ভিতর একটা কথা বলবি না, বললে মেরে নাক ফাটিয়ে দিবো। Double kill! রাইসা ভয়ে চুপ হয়ে গেল। ফর্সা চেহারা ভয়ে কালো হয়ে গেছে। হোটেলের ভেতর রুমে নিয়ে গেল রাইসা। Triple আর kill! সোফায় বসিয়ে খাটে বসে ফোনটা হাতে নিল। আর কাকে যেন ফোন দিল সাব্বির। রাইসা সোফায় বসে বসে দেখছে শুধু। ভাবছে যে এই চাশমিশ ছেলেটা আজ এত ডেঞ্জারাস হয়ে গেল কি করে। কিছুক্ষণের ভেতরে একজন দরজায় নক করলো। সাব্বির দরজা খুলে কয়েকটা প্যাকেট হাতে নিল আর কি যেন অপর পাশের লোকটাকে। নাও, এইগুলো তোমার জন্যে। শাড়ি, ওইটা পছন্দ না হলে এইটা পরো। আর এখানে পিৎজা আর বার্গার আছে, খাও। আর এই নাও তোমার চকলেট, খাও। তবুও মাথা খেও না। রাইসা ছোট বাচ্চাদের মতো প্যাকেটগুলো ভয়ে হাতে নিল আর সাব্বির বারান্দায় চলে গেল। 1 ঘন্টা হয়ে গেছে। তোমার হলো না এখনো? আমি শাড়ি পরতে পারি না। তো 1 ঘন্টা যাবত কি করতেছো? খাচ্ছি। আর কি করব? খেতে সময় লাগে না? সাব্বির রেগে বারান্দা থেকে বেরিয়ে এলো আর রাইসার অবস্থা দেখে প্রথমে রাগ করলেও পরে না হেসে পারল না। সালোয়ার কামিজের ওপর দিয়ে শাড়িটাকে চাদরের মতো পেঁচিয়ে বসে বসে টিভিতে স্টার জলসা দেখছে আর খাচ্ছে। সাব্বিরের কষ্টে জেদে চোখ দিয়ে পানি চলে এলো। বললাম না সময় লাগবে। আর এভাবে রুমে ঢুকলেন কেন? আর কাঁদছেন কেন বাচ্চাদের মতো? না মানে খুশিতে উত্তেজনায় নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। যান, 1 ঘন্টা পরে আসেন। নাটকের আজকে মহা এপিসোড, না দেখলে মিস।
সাব্বির এবার জেদে রাইসার হাত থেকে রিমোটটা নিয়ে টিভি বন্ধ করে দিল আর এক হাতে থাকা পিৎজাটাকে কেড়ে নিল। তবুও রাইসার মুখ থেকে কিছুটা বেরিয়েছিল, সেটা রাইসা ভয় পেলেও পরে লজ্জা পেল। Quadra এভাবে হাসো কেন? kill! হাসার কি হয়েছে এখানে? এভাবে চুমু না খেলেও পারতেন। আর সিগারেট খান নাকি? সিগারেটের কি বিচ্ছিরি গন্ধ, বাবা রে বাবা। বাহ, থুস। সাব্বির কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রাইসার তামাশা দেখছে। সিগারেট খাই আর এখন তোমাকে খাবো। সোজা হয়ে দাঁড়াও আর একদম নড়বে না। কেন, পিটি করাবেন নাকি? হ্যাঁ, আমি তো তোমার পিটি টিচার, সব করাবো। সাব্বির রাইসাকে শাড়ি পরাতে লাগলো আর রাইসা কই মাছের মতো ছটফট করতে লাগলো। আপনি আমাকে শাড়ি পরাচ্ছেন? কেউ জানলে চিচি করবে। আমি কোনো পুরুষ মানুষ না, তোমার হাজবেন্ড হব একটু পর। আপনি কি বিয়ে করতে আমার বয়েই গেছে? আপনি তো মেম সাহেব, আমার মতো ফকিন্নিকে বিয়ে করতে তো আপনার বয়েই যাবে। এখন চুপ থাকেন। এই আসতে সুরসুরি লাগছে, এভাবে হাত দেবেন না। তোমাকে হাত দেওয়ার কোনো ইচ্ছা বর্তমানে আমার নাই, কিন্তু তুমি এমন করলে আমি দিতেও পারি। না না, আমি কিছু করব না, আপনি হাত দেবেন না। এই তো গুড গার্ল। আমার প্রাইভেট টিচার এই কথা বলে, আমার মাথায় না চলো। ছি ছি, বকা দেন কেন? ওই চলো, তোমার গায়ে হাত দেয় কেন? গায়ে না মাথায়? হাত দেওয়া তো Dominating! হাত দেওয়াই, টাচ তো হয়। তোমায় টাচ করছে কেন? ওর নাম বলো আর অ্যাড্রেস বলো আগে। শালাকে উত্তম মন্ত্রী দিয়েছে। হাত তো আপনিও দেন, তো এখন আপনি কি করা উচিত? আমি 100 বার হাত দিব, তোমার কোনো সমস্যা? আমি হাত দিব, আমি মারবো, আমি আদর করবো। তুমি আমার, বুঝলা? কথাটা যেন রিপিট করা না লাগে। শাড়ি পরানো হয়েছে, এবার কোমরটা ছাড়েন। আপনার হাত অনেক। ছাড়ছি, কিন্তু শাড়িটা মানিয়েছে তোমায়। ফুটপাতের শাড়ি দেখলেই বোঝা যায়, একটু পরেই খুলে ফেলবো। শাড়িটার দাম কত জানো? 25,000 টাকা। অবশ্য তোমার চাইতে দামি না। চিন্তা করো না, হাতে তেমন টাকা নাই, তাই সস্তাতেই কাজ সারতে হচ্ছে। আর বিয়েটা একবার হয়ে যাক, কোনো কিছুর অভাব হবে না তোমার। 25,000 টাকার শাড়ি সস্তা? বড়লোক মানুষ। এইবার কাজে আসবে, চুপচাপ কবুল বলবা। কবুল না বললে? কালকে সকালে শুনবা যে আমি আর এই পৃথিবীতে নাই। পাগল নাকি আত্মহত্যা করবেন? তোমার জন্য আমার একটা জীবন যথেষ্ট না, অনেক ভালোবাসি তোমায়। মরার দরকার নাই, আমি কবুল বলবো, সমস্যা নেই। রাইসা, তোমার মনে হতে পারে আমি তোমার উপর জুলুম করছি। আমি তোমার হাত ছুঁয়ে কথা দিতে পারি যে তোমাকে কোনোদিন কষ্ট দেওয়ার আগে জানো আল্লাহ আমাকে তুলে নেন, রানী বানিয়ে রাখবো তোমায়। তোমার যখন যা লাগবে বলবে, এনে দেবো। যেখানে ঘুরতে যেতে মন চাইবে যাবা, আমি নিয়ে যাব। তুমি যতদূর পড়তে চাও আমি পড়াবো, ডাক্তার ইঞ্জিনিয়ার যা হতে চাও আমি বানাবো। প্রয়োজনে তোমার আব্বু আম্মুর খেয়াল রাখবো আমি। তবে একটাই চাওয়া, প্লিজ আমায় একটু ভালোবেসো, আর কিছু চাই না। সাব্বিরের কথাগুলো যেন রাইসার মন ছুঁয়ে গেল। Unstoppable! পিচ্ছি মনটাও কেমন যেন হার্টবিট মিস করলো, কিন্তু সাব্বিরকে বুঝতে দিল না। কাজী এলো, বিয়ে পড়ানো হলো। সাব্বির চিন্তায় ছিল যে রাইসা কবুল বলবে না, কিন্তু রাইসা কবুল বলল। সাব্বির খুশিতে কান্না করে দিল। কাজী চলে গেল, সাব্বিরের ফ্রেন্ডরা ওনাকে নিয়ে গেলেন। সাব্বির বাচ্চাদের মতো বারান্দায় বসে কান্না করছে। রাইসাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসে সাব্বির। সাব্বির চায়নি এভাবে রাইসাকে জোর করে বিয়েটা করতে, কিন্তু রাইসাকে পেতে গেলে জোর জবরদস্তিটা দরকার ছিল। 7 বছর আগে সাব্বিররা আজকে আমেরিকা থেকে একেবারে জন্যে বাংলাদেশে চলে এসেছে। সাব্বিরের দাদা মারা গেলে সাব্বিরের আব্বু বিদেশে থাকায় ওনাকে শেষ দেখাটাও দেখতে পারেননি, তাই সেই শোকে একবারের জন্য বাংলাদেশে চলে এসেছেন, যাতে ওনার আম্মুর শেষ কয়টা দিন ওনারা দেখভাল করতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠে সাব্বির বারান্দায় চলে যায়। নতুন দেশে, নতুন বাড়ি আর নতুন মানুষজন।
বারান্দা দিয়ে নিচে তাকাতেই দেখলো একটা পিচ্ছি মেয়ে দড়ি লাফ খেলছে আর হাসছে। পিচ্ছি বলে ভুল হবে, কারণ সাব্বির নিজেই পিচ্ছি। সাব্বির নিচে গেল আর মেয়েটার সাথে পরিচয় হতে লাগলো। মেয়েটাকে সাব্বিরের দারুণ লেগেছে। সামনের দুইটা দাঁত নেই, পোকলা দাঁতের হাসিটা যে কারোর মন ছুঁয়ে যাবে। কয়েক সপ্তাহ কেটে গেল এভাবেই। সাব্বির এখনো স্কুলে ভর্তি হয়নি। রাতে সাব্বিরের আব্বু বাড়িতে এসে বলল যে বাড়ি এটা বিক্রি করে ঢাকা চলে যাবে। ওখানে স্কুলে ভর্তি করা হবে সাব্বিরকে। সাব্বিরটা ভোরবেলায় চলে যায় সেই মেয়েটির সাথে। শেষ দেখাটা হলো না সাব্বির। 5 বছর পর সাব্বির আজ ইন্টার পাস করে ভার্সিটিতে ভর্তি হয়েছে। এই সাব্বির, তুই শুধু পড়া করে যাস, প্রেম ভালোবাসার ধারে কাছেও যাস না। আজকে যে তোমার নামে মেয়েটা তোকে প্রপোজ করলো, ওকে ফিরিয়ে দিলি কেন? রায়ান, তুই বুঝবি না। আর শোনা, আজকে এক জায়গায় যাব তোকে নিয়ে। কোথায় যাবি বলবি তো সেটা? সেটা গেলেই বুঝতে পারবি। তোর ভাবিকে আনতে যাব। ভাবি মানে? এই, তুই বিয়ে করলি কবে? বিয়ে করিনি রে, তবে করবো। আগে দেখি তোর ভাবিকে খুঁজে পাই কিনা। ভাবিকে খুঁজে পাই না মানে? এই মাত্র না বললি যে ভাবিকে আনতে যাচ্ছিস? বেশি কথা বলিস তুই, এইটা মুখে দিয়ে চুপ কর। সাব্বির রাইহানের মুখে একটা বার্গার ঢুকিয়ে দিল। 4 ঘন্টা পর। বন্ধু, আর কত দূর? অনেক তো গাড়ি চালাচ্ছিস। এই তো এখানেই। খবর পেয়েছি তোর ভাবি এই স্কুলে পড়াশোনা করে। ভাবি এই স্কুলে পড়ে? তা বন্ধু, ঢাকা টু ময়মনসিংহ ব্যাপারটা কি? এত দূর নেটওয়ার্ক পেলি কিভাবে? ছোটবেলার প্রেম রে ভাই। আমি জানি না তোর ভাবির আমাকে মনে আছে কিনা, তবে আমার সে পিচ্চি রাইসাকে এখনো মনে আছে। তা বন্ধু, ভাবিকে দেখাবি না? স্কুল তো ছুটি হবে এখন, বস না কিছুক্ষণ দেখি আর একটু। রায়ান আর সাব্বির বসে আছে, তখনই সাব্বির গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো। কিরে, বেরিয়ে এলি যে হঠাৎ? তোর ভাবি। সাব্বির একটা মেয়ের দিকে আঙ্গুল দিয়ে দেখালো। স্কুল ড্রেস পরে রাইসা কাঁধে ব্যাগ নিয়ে এগিয়ে আসছে, সাব্বিরের পাশেই দাঁড়ালো। রাইহান চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ভাইয়া কয়টা বাজে একটু বলবেন? আমাকে বলছেন? জি, আপনাকেই বলছি। Wait a minute, জি, 3টা বেজে 45 মিনিট। লেট হয়ে গেছে, বাইরে পাচ্ছি না। কিরে, নাকি? শালা আস্তে করে বল। ভাই কিছু বললেন? না না, বলছিলাম আপনার বেশি লেট হয়ে গেলে আমি বাড়ি করে পৌঁছে দিতে পারি। না না, একদম না। আম্মু অচেনা লোকদের সাথে গাড়িতে উঠতে আর কারোর দেওয়া কিছু খেতে মানা করেছে। আমাকে দেখে আপনার ওই কোয়ালিটির মানুষ মনে হয়? না না ভাইয়া, আম্মু বলেছে তাই বললাম। এখন গাড়িতে উঠে বসো, আমি বাড়ি পৌঁছে দিচ্ছি তোমায়। ফোন করছেন কেন? আর আপনি আমায় চেনেন? আপনার নাম রাইসা, তাই না? হ্যাঁ ভাইয়া, আপনি জানলেন কিভাবে? এই যে ও আপনাদের সাথে অনেক আগে পাশাপাশি বাড়িতে ছিল, তাই জানে। রাইসা সাব্বিরের দিকে চোখ ছোট করে রহস্যের চোখে তাকিয়ে আছে। আপনাকে অবশ্য কেন জানি না, চেনা চেনা লাগছে। তুমি চিনবে না, তবে খারাপ মানুষ নই। এবার গাড়িতে উঠলে খুশি হব। ভাই আমি গাড়িতে উঠতাম, তবে এখানকার এক এমপির ছেলে আমাকে ফলো করে। যদি দেখে তবে আপনার ক্ষতি করবে। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, তাই কাউকে পরোয়া করার সময় নেই আমার। আমরা দেখি কে সে বালক যে আপনার মতো মিষ্টি একটা বালিকাকে ডিস্টার্ব করে। আপনারা খুব ভালো ভাইয়া। রাইসা গাড়িতে উঠে বসলে সাব্বির রাইসাকে বাড়ি পৌঁছে দেয়। এর 2 দিন পর সাব্বির আজকে আবার এসেছে স্কুলের সামনে। এসে দেখে রাইসার পেছন পেছন একটা ছেলে, আর ছেলেটার মতিগতি ভালো না। সাব্বির এগিয়ে গেলে দুজনের মধ্যে একটা মারামারি বেঁধে যায়। এমপির ছেলের মাথা ফাটিয়ে দেয় সাব্বির। রাইসা দ্রুত বাড়িতে চলে যায়। এরপর 2 বছর রাইসাকে দেখেনি সাব্বির। খোঁজ নিয়ে জানতে পারে ওর কোন খালাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে ওর আব্বু আম্মু, কিন্তু কোথায় সেটা জানতো না। আজকে খবর পেয়েছে
রাইসা ফিরে এসেছে আর ওর আব্বু নাকি বিয়ের ব্যাপারে কথা বলছে। তারপর বাকিটা বদলতে বাড়ি